जंजाल छिछी चित्ता जंजाल मार झाड़ू मेरे झेपिए दिधे को যতরাতে নোংরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর ঘরের ফিরিয়ে দে না হাল না মর্জিনা না মর্জিনা তাকে তুই বল छिछी चित्ता जंजाल छिछी चित्ता जंजाल मार झाड़ू मेरे झेपिए दिधे को ওরে বাবারে, ওহ বাবারে, বন্ধ করো বন্ধ করো, আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের এ কি হাল হলো? এর একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে যমুনাতে জল ঘুরিতে যায় পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। সব কটাই গণ্ডমূর্খ। শুনে রাখো তোমরা সকলে, এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ, এত মাদুর কোথায় পাবো বলো দেখি? আরেকটা উপায় আছে মহারাজ। আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায়, তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও ধুলার মলিন হবে না। আহ, কি বুদ্ধি, কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শোনে। আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? না না না, এসব চলবে না, অন্য কোনো উপায় পাবো। যদি নাচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতে পারতো। ঠিক আছে, পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও, বলো রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ,
একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহা পণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছি, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কিছু দৃকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমারে তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। ধুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্বান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলা। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়। এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরণ দুই কান চামড়া দিয়ে ঢাইকা ফেলেন, তাহলে তো রাজ্য ঢাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় ফুলে চড়ানো হবে। এ মুচির ষড়যন্ত্র। ও আপনার পা ছুলে আপনি অশুদ্ধ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু সইলে দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম। এ তো বেশ। পায়েও ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হোক মহারাজ হবুচন্দ্রের জয় হোক। জয় মহারাজ হবুচন্দ্রের জয় হোক। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল টাকা পেল কি করে। সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল। ধন্য ধন্য রাজা, ধন্য মহারাজা, সবাই ধন্য ধন্য বলো। আর আমার কথা পুরাল